এখন রবি মাস চলেছে, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী হয়ে গেল। সেই উপলক্ষে আজকে আমার নিবেদনে রইল রবীন্দ্রনাথের কবিতা নয়, গঙ্গা জলে গঙ্গা পুজো না করে অন্য আরেকজন কবির লেখনীতে কবির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। কবি বিভাস রায়চৌধুরীর লেখা কবিতা অশ্রু আমি পাঠ করছি। আমি একটা জিনিস বুঝেছি, এদেশে রবীন্দ্রনাথ জন্মাননি। এটা কোনো দিন হতে পারে না। এই দেশে রবীন্দ্রনাথ বড় হয়েছেন, গান লিখেছেন, গাছ পুঁতেছেন, রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। যদি সত্যি এসব হতো তাহলে এই দেশের নাম হয়ে যেত শান্তি নিকেতন, মুখের ভাষার নাম হতো গীতবিতান, ধর্মের নাম হতো গাছ, আর প্রতিবাদের নাম হতো রক্তকরবী। এসব কিছুই তো হয়নি। কোন একটা দেশে আমরা বাস করছি যেখানে গান নেই, গাছ নেই, রক্তকরবী নেই? অথচ নাকি রবীন্দ্রনাথ আছেন পাথরের মূর্তি হয়ে। আমার দৃঢ় বিশ্বাস রবীন্দ্রনাথ এদেশে জন্মাননি। যদি জন্মাতেন তাহলে পাথরের মূর্তি ভেঙে বেরিয়ে এসে কবিদের বলতেন, হে সন্ততি, মনে রেখো তোমাদের নাম অশ্রু। ক্ষমতার পাশে নয়, দুঃখের পাশে দাঁড়াও। ধন্যবাদ।